হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। তো আজকে তোমাদের সামনে দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো তোমরা ভিডিওতে যে রেসিপিটা দেখতে পাচ্ছ রান্না করছি এটা না, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো তার আগে তোমরা প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও। আর আমি ঝটপট করে তোমাদের সামনে আমি যে রেসিপিটা নিয়ে আসলাম, আজকের রেসিপিটা সেটা নিয়ে আসছি। তোমরা কিন্তু লাইক করতে একদম ভুলবে না। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট সবগুলা কিন্তু একটু কষ্ট করে করে দেবে, বুঝেছো? আর যারা নতুন বন্ধুরা আজকের আমার চ্যানেলে এসেছো, প্রথমবার এসেছো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো বন্ধুরা, আমি শুরু করে দিই আজকের রেসিপি। দেখো, দেখতেই পাচ্ছ আমি কিছু আলু নিয়ে নেছি। তো আজকের রেসিপিতে হলো আলুর দম। তো আলুর দমটা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা কিভাবে করি বা কিভাবে খাই। আর এই আলুর দমটা কিন্তু তোমরা নিশ্চয়ই সবাই একবার না একবার খেয়েছো। কিন্তু আমার যে আলুর দম বানানোর যে রেসিপিটা বা আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে আলুগুলা নিয়ে নিচ্ছি। তো আলুগুলা আগে আমি ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে নেব, তারপর সিদ্ধ বসিয়ে দেব। তো দেখো, আমি আলুগুলা কিন্তু সবগুলা মোটামুটি একই সাইজের নিয়ে নিয়েছি। তো তোমরা যদি চাও আলুগুলাকে আর একটু ছোটো নিতে পারো বা বড়ও নিতে পারো, তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিও। তো আমি এগুলা আলু বেছে নিয়েছি, কারণ এগুলো আলুই ভালো হবে। তো আর একটু ছোটো হলেও ভালো হবে। তো আমি এই সবগুলো আলুকে একদম ভালোভাবে ধুয়ে একটু সেদ্ধ করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে আলুগুলাকে ধুয়ে নিচ্ছি। তো চলো এর আগে আমি মশলাটা দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে কিছু গোটা রসুন, তারপর আদা, তারপর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। তো এগুলো আমি শিলনোড়াতে বেটে নেব। তোমরা চাইলে এগুলা মিক্সিতে পেস্টও করে নিতে পারো। তো আর দেখো এখানে তারপর আমার আলুগুলা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, আলুগুলা সবগুলা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলা খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর তোমাদের সামনে আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি সেটাও দেখিয়ে দেব। তোমরা কিন্তু কেউ ভিডিওটা ছেড়ে যাবে না, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আলুগুলাকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এগুলাকে একটু একটু মানে একদম মাখা মাখা করব না, একটু একটু ভেঙে দেব, বেশি করব না। তোমরা চাইলে এগুলাকে আবার হাফ হাফ করেও দিতে পারো। তো আমি সেইভাবে রান্না করব না, আমি একটু একটু ভেঙে দেব, হাফ হাফ করব না আর একদম মাখা মাখাও করব না। তো একটু একটু ভেঙে হয়ে গেছে, মানে ভাঙ্গা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তারপর কি করছি দেখো। তো তারপর দেখো এখানে আমি কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি। তো অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। তো মটরশুঁটিগুলো আমি আগে ছিলে নিচ্ছি, তারপর ছিলে এগুলাকে আমি একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে মটরশুঁটিগুলি বসিয়েও দিয়েছি। তো অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমি সবজিটা সেরকম বেশি তৈরি করব না, অল্প পরিমাণেই তৈরি করব, তার জন্য মটরশুঁটিগুলো অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি। তো তোমরা তোমাদের সবজি অনুযায়ী সেগুলি দিয়ে দেবে। তো তারপর একটু নুনও দিয়ে দিলাম বন্ধুরা, কারণ নুনটা দিলে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো মটরশুঁটিগুলি আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ অলমোস্ট হয়ে গেছে। তো দেখো আমি মটরশুঁটিগুলো এখানে নামিয়ে নিয়েছি। আর সম্বাসের জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি, কিছু রসুন, তারপর কিছু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলো আমি সম্বাস করব। আর এইখানে দেখো একটু তেল দিয়ে তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর পেঁয়াজ কুচি করা এগুলো আমি দিয়ে দিয়েছি। তো সেটা একটু একটু লাল লাল হয়ে যাওয়ার পর তারপর আমি মশলাটা দিয়ে দিব। তো মশলা কি কি দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এগুলো মোটামুটি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো তারপর সেটাতে আমি পেস্টটা দিয়ে দিলাম। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, দেখতেই পাচ্ছ। তারপর আমি কিছু গোটা গোটা হাফ হাফ করা পেঁয়াজ, রসুন, গোটা রসুন দিয়ে দিলাম। এগুলো আমি কেটে রেখেছিলাম আগে থেকেই। তো এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে দেব, কারণ বাকি মশলাগুলো আমি গুঁড়ো মশলা দেব। এখানে দেখো আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো সেটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি হাফ টেবিল স্পুন দিয়েছি, দেখতেই পেরেছ, হাফ দিয়েছি। তো তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়া। তো দুটো দেওয়া হয়ে গেছে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, কারণ কালারটা যাতে একটু সুন্দর আসে তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো এগুলা দেওয়ার পর আমি এটাতে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু আমি নুনটা দিয়ে দেব, কারণ নুনটা দিতে ভুলে গিয়েছি বন্ধুরা। তো নুনটা
দিয়ে দিচ্ছি। তো সেটাও তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। তো দিয়ে আবারও একটু ভালো করে মিক্সড করে নেব। আর যে গোটা গোটা রসুন পেঁয়াজগুলো দিয়েছি ওগুলা একটু হওয়ার পর একটু ভালোভাবে একটু ভেজে নেব। তো ওগুলা হওয়ার পর আমি এটাতে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা মটরশুঁটিগুলো। তো মটরশুঁটিগুলো সেই রকম ভালোভাবে একদম নরম করে সেদ্ধ করিনি, একদম ভালোভাবে শক্তও হয়নি, একদম মানে মিডিয়াম সাইজে সিদ্ধটা করেছি। তো দেখো এগুলো আবার একটু সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি ঠিক নরম নরম করে সেদ্ধটা করিনি, কারণ তাহলে ভেঙে যেত। তো দেখো এগুলাকেও একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজি ভাজি করে নেব, কারণ তাহলে সবজিটা যে রান্না করছি, আলুর দমটা যে রান্না করছি সেটার স্বাদটা একটু ভালো আসবে। তো তারপর আমি এই যে দেখতে পাচ্ছ আলুগুলা সেগুলোও দিয়ে দিচ্ছি। তো সেগুলো দেখো আমার দেওয়া হয়ে গেছে। আলুগুলা দেওয়ার পর আরেকটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর তোমাদেরকে বলছি, তোমরা যদি চাও এটাতে একটা টমেটো অ্যাড করতে পারো। তো আমি টমেটোটা দিইনি, কারণ টমেটো তখন আমাদের ঘরে ছিল না, তো তার জন্য আমি টমেটোটা দিইনি। আর আলুগুলা দেওয়ার পর একদম ভালোভাবে মশলাটা আলুটার ভিতরে মিশিয়ে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে। আর যেই নাড়াচাড়া করার পর তোমরা দেখতে পাবে কড়ার মধ্যে সাইড দিয়ে যখন একটু মশলাটা লেগে যাবে, তখন সেই টাইমে কিন্তু এটার মধ্যে একটু জল দিয়ে দেবে। তো আমি দেওয়া হয়ে গেছে জলটা, দেখতেই পাচ্ছ আমিও দিয়ে দিলাম জলটা। তো তোমরাও দিয়ে দেবে। আর তোমরা কিভাবে খাও সেটা তো আমি জানি না, তো আমরা এভাবেই রান্না করি। তো আরও অন্য পদ্ধতিও আছে, তো আজকে এইভাবেই রান্না করলাম। তোমরা চাইলে তোমরা তোমাদের মতো রান্না করবে। আর দেখো এখানে আমি কিছু মিট মশলা নিয়ে নিয়েছি, একটা প্যাকেট। এই মিট মশলাটা আমি দিয়ে দেব, পুরোটা দেব না, হাফ আছে এটার মধ্যে, হাফ অন্য সবজিতে দিয়েছিলাম, তো আমি এটাতে দিয়ে দেব, হাফ দিয়ে দেবো। আর এখানে আমার সবজিটা আলুর দমটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি মিট মশলাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এটাতে টমেটো অ্যাড করতে পারো, আমি আগেই বলেছি টমেটো দিলে কিন্তু ওটার যে স্বাদটা আর একটু ভালো আসবে। তো আমি দেইনি, তার জন্য তোমাদেরকে বললাম তোমরা চাইলে দিতে পারো। দেখো এটা আমার অলমোস্ট হয়ে গেছে। তো মশলাটা দিয়ে, যে মিট মশলাটা ওটা দিয়ে আমি এবার নামিয়ে নেব। আর তোমাদেরকে বলছি তোমরা কীরকমভাবে খাও আমাকে জানাবে। আর আমার আজকের রেসিপিটা কীরকম হয়েছে বা কীরকম লেগেছে তোমরা জানাবে। তো দেখো আমার এটা রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি একদম ফাইনাল লুকটা। দেখো দারুণ এসেছে, ঝুলটা কিন্তু ভালো মানে বেশি রাখিনি, একদম মাখা মাখা হয়েছে, খুব দারুণ এসেছে সবজিটা। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে, সবাই খেয়ে বলবে আমাকে যে কীরকম হয়েছে, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তোমরা রান্না করে খাবে, এখান থেকে তো আর খেতে পারবে না, তাই না? তো তোমাদেরকে আবারও বলছি, যারা লাইক করোনি একটা লাইক করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে যেও, কারণ নতুন নতুন ব্লগ, নতুন নতুন রেসিপি আমার ভিডিওতে দেখতে পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর দেখো আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা সবাইকে সার্ভ করে দেব, কারণ এখন সবাই খাওয়ার জন্য বসে আছে। আর সবাই খেয়ে কিন্তু দারুণ আমার কথা বলেছে যে দারুণ টেস্টি হয়েছে। তো তোমরাও খাবে রান্না করে। আর তোমাদের কীরকম লেগেছে ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা একটু শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের রেসিপি এখানেই শেষ হলো। আর আলুর দমটা এখানে বানানো কমপ্লিট হয়ে গেল। আজকে বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।